নিউজ এই মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি রুমকি। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, দুর্গাপুজো নিয়ে কলকাতা হাইকোর্টের রায় এবং সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানালো ফোরাম অফ দুর্গোৎসব। এবং যেরকমটা জানানো হয়েছে, কমিটির পক্ষ থেকে হাইকোর্টে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে এবং করোনা সংক্রমণ ঠেকাতে বেনজির দুর্গোৎসব পালন করতে চলেছে বাঙালি। হাইকোর্ট রায়ে সমস্ত প্যান্ডেলে নো এন্ট্রি জোন করা হয়েছে এবং বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের এজলাসে ফের শুনানি হতে পারে আজ। শেষ মুহূর্তে হাইকোর্টের রায়ে খানিক বিপাকেই পড়েছেন পুজো উদ্যোক্তারা। ফের শুনানির পর কি রায় দেয় হাইকোর্ট, সেদিকেই তাকিয়ে পুজো কমিটিগুলি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। তার জেরেই পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ কর্মসূচি। এদিন পুলিশের পক্ষ থেকে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করা হয়। বীরভূম পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। করোনা মোকাবিলায় কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়, মণ্ডপগুলিতে নো এন্ট্রি জোন করে দেওয়া হয়েছে। এবার মাস্ক নিয়ে সচেতনতা বাড়াতে বীরভূমের পুলিশ প্রশাসন পথে নামলো। প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে চলছে পুলিশের নাকা চেকিং। অসচেতন মানুষ যারা মুখে মাস্ক ছাড়া রাস্তায় বেরোচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে পথ চলতি মানুষকে স্যানিটাইজার এবং মাস্কও বিতরণ করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্কের জন্য অ্যাওয়ারনেস চলছে। আগামী দিনে পুজো পরিস্থিতিতে ভিড়টা অবশ্যই বাড়বে সব জায়গায়। সেই জন্য আমরা এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সবাই মিলে যৌথ উদ্যোগে যেই জায়গায়, যেই স্থানগুলোতে ভিড় বেশি হয় সেই স্থানগুলোতে মানুষ যাতে মাস্ক পরে এবং আসন্ন কোভিডের যে আশঙ্কা বাড়ছে, তো সেই ব্যাপারে আমরা জমায়েত হয়েছি এবং লোকজনকে বলছি তারা যাতে মাস্ক পরে, এবং কিছু ক্ষেত্রে যাদের মাস্ক পরে নেই বয়স্ক তাদেরকে বা বেশিরভাগ লোককেই মাস্ক দেওয়াও হচ্ছে। এবং আমরা চাইছি সার্বিকভাবে পুজোটা যাতে প্রত্যেকের জন্যই আনন্দময় হয়ে উঠুক। নদীর জল নেমে যাওয়ায় ভেঙে গিয়েছে গুরুত্বপূর্ণ রাস্তা। মুর্শিদাবাদের ফারাক্কার নিশ্চিন্দ্রার এই রাস্তাটি ভেঙে পড়ায় সমস্যায় পড়েছেন সেখানকার মানুষজন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের মধ্যে। ফলে চরম অসুবিধার মধ্যে পড়তে হয়েছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে গাড়ির চালকদের। পাহাড় থেকে বৃষ্টির জল ও ধস রাস্তার উপর এসে পড়ায় ভেঙে গিয়েছে রাস্তার একাংশ। বৃষ্টির জল কমার পর ফারাক্কার গুরুত্বপূর্ণ নিশ্চিন্দ্রা কাটানের রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে। আবারও স্বাভাবিক হয় যোগাযোগের ব্যবস্থা। তবে নিশ্চিন্দ্রা কাটানে ব্রিজের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। রাস্তা বন্ধ, মানে কাটান চড়ে অনেক, ওইটা রাস্তা দেওয়া ট্রাফিক জ্যাম হয়, অসুবিধা হয়। মানে 1-2 ঘন্টা রাস্তা 3 ঘন্টাতে সাফার করতে হয়। অনেক খুশি বানিয়েছে, এতে আমরা টেম্পোরারিভাবে খুশি। আমরা এখানে পুরোপুরি একটা ব্রিজ চাই। ব্রিজ হয়ে গেলে আমাদের এখানকার বন্যার সমস্যা, আমাদের সব দিক দিয়ে সমস্যাটা আমাদের মিটবে। নজর রাখবো পরের খবরের দিকে। গুরুতর আহত হয়েছিলেন এক মাছ ব্যবসায়ী এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনাটি ঘটেছে যোগী বটতলা এলাকায়। বারুইপুরের যোগী বটতলার কাছে মঙ্গলবার ভোর 5টা নাগাদ ঘটনাটি ঘটে। সূত্রের খবর, ওই মাছ ব্যবসায়ী সকালবেলা বাজার থেকে মাছ কিনে ফিরছিলেন। বাইকের পিছনে বসে থাকা অবস্থায় লরি ধাক্কা মারে। অসাবধানতার কারণে পড়ে যান তিনি। এরপর পিছন থেকে লরি এসে তাকে পিষ্ট করে দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই মাছ ব্যবসায়ী। তার দেহ ময়নাতদন্তের জন্য বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই যোগী বটতলায় বাইকে করে আসছিল, পড়ে গিয়ে 10 টাকার লরির চাকার তলায় পড়ে। কখন হয়েছে ঘটনা? হয়তো মানে 5টা 5:30। কার সঙ্গে আসছিল? আমার ছেলের সাথেই যাচ্ছে। ছেলের নাম কি? ছেলের নাম কি? অনুপ পড়ে। যে মারা গেছে তার নাম কি? যে মারা গেছে তার নাম কি? প্রভাতী পড়ে। উনি কী করতেন? মাছ বিক্রি করতেন।
গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। যে ঘটনাটি ঘটেছে, মৃতার পরিবারের অভিযোগ খুন করা হয়েছে ওই গৃহবধূকে এবং তার জেরেই ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে কোচবিহারের তুফানগঞ্জ এলাকায়। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে তুফানগঞ্জ থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে মৃতার স্বামী ও ননদকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভাবের সংসারে নিত্যদিন অশান্তি লেগে থাকত। মৃতার একটি কন্যা সন্তান হয় এবং তারপরেই তার ওপর শ্বশুরবাড়ির লোকজন অত্যাচার শুরু করে। সোমবার তাকে মারধর করে স্বামী। এরপর ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় ওই গৃহবধূর। আমি বললাম না যে আমি ঘাস কাটতে গেছি গরু নিয়ে, আইসা দেখি বাচ্চারা যে ওইদিকে খেলতেছে, তাই সে ঘরের দরজাটা বন্ধ দেয়, আমার মনে সন্দেহ। তারপর দরজাটা খিল দেওয়ার মতন একটু, তারপরে আমি বান্ডা কাটে দিয়ে দেখি হুঁ করতেছে। ওইটার দিকে আমি দৌড়ে যাই, তাড়াতাড়ি করে কি করুন, এদিকে চিল্লাই কান্দি, এদিকে নিজেও পড়ে যাই। তাড়াতাড়ি করে বান্ডা খুলে দিচ্ছি, পড়েছে, জলও দিচ্ছি মাথার মধ্যে, মুখের মধ্যে, আকারের মধ্যে জল দিচ্ছি। তারপর তো লোকজন এলো ধরাধরি করে বাইরে। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন আরোহী নিউজে। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।